হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে গেছি, একটাই কারণ, তো আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে। তো তোমাদেরকে বলছি তোমরা সবাই আশীর্বাদ করো, আমার ছেলে যেন ভালো থাকে সব সময়। তো এখন মন্দিরে যাব, তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার বোনের জন্য, আমার পিসির জন্য। আমার পিসি, আমি, আমার বোন, আমার ছেলে মন্দিরে যাব। তো দেখো আমার ছেলেকে। তো গাইস, এটা আমার ছোট ছেলে, আর বড় ছেলে টিভি দেখছে। তো এখন মন্দিরে যাব, বোন আসলেই যাব গাইস দেখতে। তো তোমাদেরকে দেখাবো মন্দিরটা, ভালো করে দেখাতে পারবো কিনা জানি না, আর চেষ্টা করব দেখানোর জন্য। তো গাইস চলো, মন্দিরে যাচ্ছি। আমার পুজো করুন না, ওইটা করুন না, ওইটা করুন। আমার পিসি, এটা আমার বোন। তোমরা দেখতে থাকো, মন্দিরে যাচ্ছি, দেখাবো। এটা শিব ঠাকুরের মন্দির, এখানে শিব পুজো হয়। তো প্রত্যেকবার এখানটায় শিবরাত্রি করতে আসি আমরা। তো শিব পুজো এখানটায় হয়, তার পাশে এখানটায় আমার পিসি দাঁড়িয়ে আছে। তো চলো ভিতরে, মন্দিরের ভিতরে। জানি না এখানে মোবাইল অ্যালাউ করে কি না, তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো তোমাদেরকে। তো ভিতরে নিয়ে যাবো না, মোবাইলটা ভয় লাগে, কিছু আবার বললে তখন আবার তাই যাবো না। তাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে একটা মা ওখানটায় সবাই পুজো দিচ্ছে, তো আমিও এখন পুজো দেবো। একটা বউ এখন পুজো দিয়ে গেল। তোমাদেরকে বলতে পারিনি, মন্দির থেকে এসে আর ভিডিও করতে পারিনি, আমার শিশির চলে গেছে তার জন্য, আর মাথায় ছিল না ভিডিও করা। তো রান্নাবান্না করে কাজকর্ম করে তারপর রেডি হলাম আবার ছেলের কেক কাটবো। তো আগে ঘর সাজাবো, তারপর এখনো কিছু হয় পুড়িয়ে তারপর লাগাবো। তারপর তো আজকে কী রান্না করেছি, তো লোকজন বলিনি, আজকে ঘরোয়াভাবেই করবো বার্থডেটা, নিজেরাই, কাউকে এমনি বলবো না। কয়েকটা বাচ্চা দেখে তারপর কেকটা কেটে নিচ্ছি। কী কী আইটেম করেছি সেরকম কিছু করিনি, ফ্রাইড রাইস আর পনির করেছি, আর এমনি কিছু করিনি। তো চলো দেখাই তোমাদেরকে আমি কীভাবে কী রান্না করেছি। দেখো ঘর কিচ্ছু হয়নি, এখন ঘর সাজানো হয়নি। আমার ছেলে ওইভাবেই বসে আছে বেলুন হাতে নিয়ে, বেলুন হাতে নিয়ে বসে আছে। তো চলো দেখি কি রান্না করেছি। আজকের মেনুতে দেখো ফ্রাইড রাইস রান্না করেছি, ফ্রাইড রাইস হয়েছে। তো এখানটায় বেশি হয়েছে বলে ওখানেই রেখেছি অল্প, আর এখানটায় পনির রান্না করেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তোমরা। আর এই পাশে হলো পায়েস, সব অল্প অল্প করে করেছি। আর এখানটায় কেক, সব কিছুই আছে এখানটায়, অল্প অল্প করেছি সব কিছুই, ঘরোয়াভাবে করছি তো তাই। রান্না করেছি, কত কিছু করতে পারিনি, এত গরম, তার জন্য ভাবলাম এই গরমে এত কিছু রান্না করতে পারবো না, আর ভালোও লাগে না, তার জন্যই হালকা পাতলা খাবার করলাম, কিছু করিনি। ঘরটা সাজাই এখন গাইস, সাজানোর পর আবার তোমাদেরকে দেখাবো, আর কেক কাটবে তখন তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করবো। গাইস ভালো করে সাজাতে পারিনি, অল্প স্বল্প করে সাজিয়েছি, 3-4টা বেলুন লাগিয়ে। তো গাইস দেখতে থাকা যায়, বেশি সাজাইনি। আমার বড় ছেলের শরীর ভালো না, জ্বর আসছে, আর কি করবো, আর করছি। ছোটো ছেলের মনটা খারাপ হবে তাই করছি। তো দেখো ঘর একদম ফাঁকা, তো কয়েকজনকে ডাকলাম, তো আসছে দেখো। আর আমার বোন ওই যে ভিডিও বানাচ্ছে, একদম ঘরোয়াভাবেই করছি, তো কাউকে বলিনি। এখন আমার ছেলেকে আমি ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছি।
একে একে সবাই আশীর্বাদ করবে, সবাই, আমার দিদি, আমার বোন, আমার ভাগ্নি। শুধু ওর বাবাই নেই, ওর বাবা কোথায় যেন গেল, বললাম বাড়িতে থাকতে, কোথায় যেন চলে গেল, কি দরকার পড়লো, কাজে চলে গেল, আবার কাজ চলে আসলো তাই চলে গেল। তো গাইস দেখো একে একে সবাই করবে, ধান ধূপা দিবে। তো আমার এখন দিদি আসবে, এটা আমার বড়দি। এখন আমার বড়দিও ধান ধূপা দিয়ে তারপর ছেলেকে আশীর্বাদ করছে। তো সবাই জোকার দিচ্ছে, তো জোকারটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, সব অফ করে দিয়েছি, নিজেই আবার ভয়েস করলাম। আর আমি দেখো ওখানটায় হ্যাপি বার্থডে সেটা খুলে গেছে তাই লাগিয়ে দিয়ে আসলাম। আর অফ করে দিয়েছি একটাই কারণ, তো সবাই এত কথা বলছে তো তোমরা ভালো করে শুনতে পেতে না, তার জন্যই আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে মানে আমি ভয়েস করে দিচ্ছি, পরে এডিট করা খুব কষ্ট হয়ে যায়, এডিট করতে গেলে কেউ না কেউ এসেই পড়ে আর কথা বলে ফেলে, আর এডিট করতে খুবই মানে ই হয়, কী বলবো গাইস। তো এখন আমার ছোটো বোন আসবে আমার ছেলেকে আশীর্বাদ করতে, ও এখন ধান ধূপা দিয়ে আমার ছেলেকে ইস্যু করবে। আমার বোন এত ভালো করে জোকার দেয় না, তোমাদের কি বলবো গাইস। মানে আমাদের 3 বোনের থেকে আমার ছোটো বোনটাই বেশি জোকার ভালো করে দিতে পারে, তোমাদেরকে শোনাতে পারলাম না, অন্য সময় নেক্সটে শোনাবো। তো দেখো গাইস, তো এখন আশীর্বাদ করছে আর আমার ছেলে চুপ করে বসে আছে। দেখো এরপর আসবে আমার ভাগ্নি, তো আমার ভাগ্নি আশীর্বাদ করবে আমার ছেলেকে। দেখো পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর জল খাইয়ে দিচ্ছে। দেখো ওরা সবাই বেলুন দিয়ে খেলছে, বসে আছে, গল্প করছে, কথা বলছে। এখন আসবে আমার ভাগ্নি, আমার ভাগ্নিকে বলছি আয় তুইও দে একটু ধান ধূপা, তাই ও আসলো। তো ও দিবে এখন ধান ধূপা। দেখো আর আমার দিদি ধান আর দুব্বুগুলো উঠিয়ে দিচ্ছে। তো এখন ও ওকে আশীর্বাদ করবে, দেখতে থাকো তোমরা। আমার ভাগ্নি তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ও জানেই না যে আমি ভিডিও করছি আর আমি যে এগুলো পোস্ট করব ইউটিউবে, ও জানে না, জানলেও সামনেই আসতো না। তো আমি লুকিয়ে লুকিয়ে করছি, ওকে বলিনি যে ভিডিও করছি আর এগুলো পোস্ট করব, ও জানলে আসতোই না সামনে। তো দেখো ওর আশীর্বাদ করা হয়ে গেল, তো এখন কেকটা কেটে নিব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jennifer. Happy birthday to you. তো ব্লগটা এখান থেকেই শেষ করবো, আর বড় করবো না। তো আজকের মতো টাটা। এই গরমে তোমরা সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। সবাইকে বলছি গুড নাইট। আজকের মতো টাটা, ব্লগটা আর বড় করবো না, এখান থেকে শেষ করবো। তো এখন বাচ্চাদের খেতে দেবো।